তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে থালাপাতি বিজয়ের জননায়কন। দেখার ছবিটা কবে অডিয়েন্স দেখতে পায়, ছবিটা কবে রিলিজ হয়, তার কারণ হিউজ একটা বাজেট, প্রডিউসার একটা হিউজ ইনভেস্টমেন্ট, কিন্তু ছবিটা যা সমস্যা ফেস করছে। লেটেস্ট যেটা আপডেট, এই ছবিটার মধ্যে 14খানা কাট বসতে চলেছে। দেখার ছবিটা যখন অডিয়েন্স দেখে তাদের কি সিঙ্ক করতে সমস্যা হয়, দেখার ফাইনালি ছবিটার ভার্ডিক্ট কবে আসে। পরবর্তী এটা আপডেট, আজ থেকে রজনীকান্ত কোচিতে জয়েন করেছে জেলার 2 এর টিমের সাথে, এবং আগামীকাল থেকে তার পোর্শনের কাজ শুরু হবে। শেষ যে শিডিউলটা রয়েছে সেটার কাজ, এবং যেটা খুব শীঘ্রই শেষ হবে। তারপর ছবিটার পোস্টারের কাজ শুরু হবে। অলরেডি এই ছবির মধ্যে একটা হিউজ স্টার কাস্ট রয়েছে, যেখানে শাহরুখ খানেরও নাম শোনা যাচ্ছে, মিঠুন চক্রবর্তীরও নাম শোনা যাচ্ছে, বিদ্যা বালানেরও নাম শোনা যাচ্ছে। এছাড়া আরও ভিড় তো রয়েছেই। দেখার শাহরুখ খানের সাথে রজনীকান্তের কি স্ক্রিন শেয়ার করা আমরা দেখতে পাই। যদি সেটা হয়ে যায়, জাস্ট ভাবো অডিয়েন্স কী লেভেলে মস্তি পাবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলির পরবর্তী ছবি, যেটা 2027-এর শুরুর দিকে আসার কথা রয়েছে। তবে লেটেস্ট যে আপডেট, আল্লু অর্জুনের এই ছবিটা যেহেতু শাহরুখ খানের কিং, সেটার চান্স আছে 2026-এর ক্রিসমাসের টাইমে রিলিজ হওয়ার, মানে এক সপ্তাহ আগে ওরকম টাইমে রিলিজ হওয়ার। তো হিসাব মতো 4 ডিসেম্বর অর 5 ডিসেম্বরের যে ডেটটা, সেটা খালি হচ্ছে। তো চান্স একটা রয়েছে আল্লু অর্জুন এবং অ্যাটলির প্রজেক্টটা ওই 4 ডিসেম্বরের স্লটে ঢোকার। তার কারণ সেই ডেটে অলরেডি আল্লু অর্জুন ব্লকবাস্টার দিয়ে রেখেছে। পার্টিকুলার ওই ডেটটাকে ইন্ডাস্ট্রিতে এখন এরকমভাবে লাকি বিশ্বাস করা হচ্ছে যে বড় বড় ছবিগুলো ওই ডেটটা টার্গেট করছে, যে ওই ডেটে যদি ছবি আনা যায়, আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখবো ওই 4th-5th ডিসেম্বরের যে স্লট আছে না, ওখানে বেশি বড় ছবি আসবে ক্রিসমাস রিলিজের থেকে। এবার যখন অ্যাটলি আল্লু অর্জুনের ছবিটা নিয়ে কথা হলো, আরও একটা আপডেট দিয়ে রাখি যে এই ছবিটার জন্য কাজলকে একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার অ্যাপ্রোচ করেছে অ্যাটলি। এবার দেখার কাজল কি এই ছবির পার্ট হয়, তবে চরিত্রটা গ্রে শেডের অ্যান্টাগনিস্ট এরকম কিছুই রিপোর্ট নেই। একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, এইটুকুই জানা যায়। এবং আরও একটা আপডেট বলে রাখি, সেটা হচ্ছে করিনা কাপুরকে ইনিশিয়ালি স্পিরিটের যে ক্যারেক্টারটা ভাবা হচ্ছিল, সেই চরিত্রটাও কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা কাজলকে অ্যাপ্রোচ করেছিল। এবার কাজল ফাইনালি স্পিরিটের পার্ট হয় না এই ছবিটার পার্ট হয়, সেটার কোনো কনফার্মেশন নেই। দেখার সেই দুটো ছবির মধ্যে কোন ছবিটাকে বেছে নেয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিং ছবিটা নিয়ে। সিদ্ধার্থ আনন্দ একটা করে টুইট করে, মনে হয় যে আর দুদিন পরই হয়তো অ্যানাউন্সমেন্ট আসবে। দেখার সে অ্যানাউন্সমেন্টটা ফাইনালি কবে আসে। তবে যেটা আপডেট সেটা হচ্ছে অনিল কাপুরের একটা ব্যাল্ড লুক রয়েছে, এবং অনিল কাপুরকে সিদ্ধার্থ আনন্দ এরকমভাবে প্রেজেন্ট করছে যে আমরা এরকমভাবে অনিল কাপুরকে আগে কখনো দেখিনি। দেখার অনিল কাপুরের লুকটা কতটা ইন্টারেস্টিং হয়। বর্ডার 2 নেগোসিয়েশনের জন্য এক্সিবিটারদের সাথে সমস্যার জন্য অনেক জায়গায় অ্যাডভান্স বুকিং স্টার্টই হয়নি। তার কারণ আমি আগেও বলেছি, অনিল থারানি সে যে সমস্যা ক্রিয়েট করে, সে এক্সিবিটারদের ওপর প্রেশার ক্রিয়েট করতে গেছে। যদি টক্সিক নিতে হয় তাহলে তোমাকে এখন নিতে হবে হচ্ছে বর্ডার 2। তো তারা বলছে বর্ডার 2কে আমরা নিতে চাই, কিন্তু ধুরন্ধর 2কে সাইড করে নয়। তো এবার দেখার এই সমস্যাটা কবে শেষ হয়। তবে যেটা ভালো খবর সেটা হচ্ছে 50,000-এর অধিক মাল্টিপ্লেক্স চেনের টিকিট সেল হয়ে গেছে বর্ডার 2। বর্ডার 2 35 কোটি থেকে 40 কোটির ওপেনিং নিতে পারে। দেখার এই ছবিটার রিসেপশন কী করে এবং ছবিটা বক্স অফিসে কোথায় কালেকশন স্ট্যান্ড করায়। দুদিন ধরে একটা আপডেট ছিল, ভিকি কৌশলের একটা স্পেশাল কেমিও ডিজাইন করা হয়েছে ধুরন্ধর 2 এর জন্য। ধুরন্ধর 2তে সে উড়ির যে ক্যারেক্টারটা সেটা প্লে করবে, এবং কোথাও একটা ক্রস ওভারের সিকোয়েন্স থাকবে। লেটেস্ট আপডেট ওয়াইজ এরকম কোনো কিছুই হচ্ছে না। ধুরন্ধরের সাথে উড়ির এই কানেকশনের যে পুরো বিষয়টা, এটা পুরোপুরি ভুয়ো। তো এরকম কোনো খবরই ফাইনালাইজ ম্যাটেরিয়ালাইজ হচ্ছে না। আমরা যদি আজকের অন্তিম আপডেটে আসি, তো সেটা হচ্ছে আমির খান মহাভারত নিয়ে যে স্টেটমেন্টটা দিয়েছে। আমির খান মহাভারত কবে করবে, এতটা সময় লাগছে, এখন অ্যানাউন্সমেন্ট হয়নি, এরকম ধরনের প্রশ্ন পেলে সে জানায় আমরা হলিউডে এমন বহু ছবি দেখি, অনেক বিগ বাজেট ছবি, যে ছবিগুলো খুব ভালো ছবি, খুব বড় ছবি, অনেক আলোচনা করা যায়। কিন্তু মহাভারত সেই সব ছবির থেকে অনেক বড় ছবি। সে জানায় যে মহাভারত করতে তার টাইম লাগছে, তার কারণ সে চায় সে সম্পূর্ণ সঠিকভাবে জিনিসটা নির্মাণ করুক, সময় নিয়ে নির্মাণ করুক। এবং মহাভারত যদি সে বানিয়ে ফেলে, তাহলে তারপর তার আর কোনো কাজ করার থাকবে না। তার কারণ তাহলে তার মনে হবে সে সব কিছু অ্যাচিভ করে নিয়েছে, বানিয়ে ফেলেছে। যে কারণে যাতে কাজটা পারফেক্ট হয় সে সময় নিচ্ছে। দেখার কোন কোন পরিচালক কারা কারা এই ছবির সাথে যুক্ত হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।